হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি বন্ধুরা। ওষুধটা যেহেতু খাচ্ছি, কিন্তু দুর্বল যেটা আছে, দুর্বলটা কাটছে না। কারণ আমি এখনও তো কোনো কিছু খেতে পারি না, শুধু ছাতু, ডালিয়া, ওটস এগুলোর উপরেই চলছে আমার। আর এত ওষুধ খেতে হয়, কড়া কড়া ওষুধ, বুঝতেই পারছো। তো সেই জন্য শরীরটা খুব দুর্বল। এছাড়া মোটামুটি আগের থেকে বন্ধুরা ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আগের থেকে আমি একটু ভালো আছি। শুধু কি বলো তো, দাঁড়াতে পারছি না, গা হাত পা কাঁপছে। আর এই দেখো, আবার অন্ধকার হয়ে এসছে, মেঘলা করে এসছে, বৃষ্টি নামবে। এই দেখো আমি যেখানে বসে আছি নিচে, আর এই দেখো তার বন্ধুরা দরজাটা না ভেঙে গেছে। দেখো ভেঙে গেছে। ওই ভেঙে গেছে বলতে কি, ভেঙে দিয়েছে, এসছিল। আর মেয়ে এখন গেল চান করতে গেল, মেয়ে স্নান করতে গেল। কারণ মেয়ে আমার জন্য ডালিয়া বানালো, আর ওর জন্যে পেঁপে আলুর তরকারি করেছে। সবজিওয়ালা দাদাটা এসেছিলো, এসে পেঁপে আলু তারপরে পটল, ভেন্ডি এগুলো দিয়ে গেছে। ওই 50-60 টাকার মতন আর কি হয়েছে। 1 কেজি আলু 30 টাকা, তারপরে পটল 300, এই আর কি অল্প অল্প করে নিয়েছে। মেয়েটাকে তো খেতে দিতে হবে বলো বন্ধুরা। আর এই কোনো রকমে আর কি চলছে। তোমরা না দিলে তো চলে না, তোমরা দাও, তারপরে আমি খাবার খাই, মেয়েটা খায়, আমি খাই, ওষুধও খাই। শুধু তোমরা দাও, তাই তোমরা দাও বলতে কয়েকজন দেয় আর কি। হারিয়ে যাচ্ছি শুধু কথা বলতে বলতে। তো বন্ধুরা, এখন থেকে তোমরা রোজই আমি ভিডিও দেব। আমার কষ্ট হলেও আমি আস্তে আস্তে রেগুলার ভিডিও দেব। মেয়ে ভাত বসিয়ে গেছে, চলো আস্তে আস্তে উঠি। কারণ আমি তো বেশি হাঁটাচলা করতে পারি না, তো আস্তে আস্তে উঠে এই দেখো সকালে মেয়ে আমার নাইটি এগুলো সব ধুয়ে দিয়েছে। কেন আমি তো এখন কিছু করতে পারি না, ওই আস্তে আস্তে কোনো রকমে করি। মেয়ে ভাত বসিয়েছে, আর কুলে খাড়া পাতা আছে না বন্ধুরা, তোমরা কি বলো আমি জানি না, কুলেখাড়া শাক, তো ওইটা মেয়ে আমাকে রস করে মানে সিদ্ধ করে দেবে। এই দেখো, এই দেখো, এই যে মেয়ে ধুয়ে রেখেছে এটা। আর এই যে ভাত বসিয়ে দিয়ে গেছে মেয়ে, দেখো ভাত হচ্ছে। তো চান করতে গেছে, আমি একটু ভাতটা আস্তে করে দিই। আগে তো বন্ধুরা আমি একদম হাঁটা চলাই করতে পারতাম না। ওই দেয়াল ধরে ধরে আর কি আস্তে আস্তে করে হেঁটে আসি আর কি। এই দেখো, এই ধরে ধরে আস্তে আস্তে আসি, কারণ আমি তো পারি না এখন বেশি হাঁটাচলা করতে, সেই জন্যে। এই যে এখানে এসে বসলাম। আর এই দেখো আমার মেয়ে চান করে আসবে, ওর গোপাল ভাইকে চান করাবে। এই দেখো, এই যে বসিয়ে রেখে গেছে, দেখেছো? এই দেখো টেবিলে রেখে গেছে, ওকে এসে চান করাবে, তারপরে পুজো দেবে। আমি তো কিছু করতে পারি না, মেয়েই আস্তে আস্তে করে সব। আর ঘরে কোনো কিছু বাজার ছিল না বন্ধুরা, তো সবজি দাদাটা এসছে, তাই আর কি দিয়ে গেল। ওই কুলেখাড়া পাতা ছিল অল্প, আর ওই পটল, তারপরে আলু, পেঁপে এগুলো নিয়েছে মেয়ে। একটা বন্ধু, সে 150 টাকা দেয়, 150 টাকা দিয়েছে। ওটা দিয়ে একটা দুধের প্যাকেট এনেছি 1 লিটার, আর সবজি
বিকালে এসে দিয়ে যায়, দুধ কেনার টাকা দিয়ে যায়। রোজ বিকালে আসে, এসে আমাদের গেটের সামনে আমার ভিডিও দেখেছে আর কি, দেখে আসে। তো আমার মেয়েকে ডাক দেয়, মেয়েকে দুধের প্যাকেট কোনো দিন কিনে দেয়, কোনো দিন দুধের টাকা পাঠায়, টাকা দিয়ে দেয় ওর হাতে। তো ওই টাকাটা দিয়ে মেয়ে একটা দুধের প্যাকেট কেনে 1 কেজি। ওটা আমি ওই হরলিক্সটা আছে না, ওটা দিয়ে, তারপরে প্রোটিন পাউডার, ওটা দিয়ে খেতে হয়। ওটাতে দুধটা দিয়ে খেলে আর কি ভালো হয়, ডাক্তার সেটাই বলেছিল। তো দিয়ে যায়, ওই বন্ধুটা দেয়, রোজ দেয়। ওটা দিয়েই আর কি দুধ কেনা হয়, আর এই যে টুকটাক যেটুকু সবজি লাগে কেনা হয়। তো বন্ধুরা, আজকে তোমরা আছো তাই আমি আর আমার মেয়ে দুজনেই বেঁচে আছি, আমরা মা মেয়ে দুজনে। তোমরা দাও, সেটা থেকেই আমরা খাই, না হলে বন্ধুরা খেতে পারতাম না আর বাঁচতামও না। কোনো রকমে চলছে আর কি, ওই তোমরা যা পাঠাও ওটা দিয়ে ওষুধ খাই। আর খাবার তো ওই রুনিসাও দিদিভাই পাঠিয়েছিল, ওই চলছে, ওটা দিয়েই আর কি চলছে। খাবার আর কিছু কিনতে হয় না, শুধু টুকটাক বাজারটুকু লাগে। এছাড়া ওই দিদিভাই তো তেল, ওটস সবই দিয়েছে, তো ওগুলো দিয়েই বন্ধুরা চলছে। আর বিস্কুটও পাঠায়, মেয়ে খায়, আমি তো খেতে পারি না। আমি ওই ছাতু খাই, হরলিক্সটা খাই, আর ওটস খাই, ডালিয়া খাই, এগুলোই খাই আর কি। মেয়ে লিখতে বসেছিল, এই দেখো এখানে খাতা টাতা সব পড়ে আছে। এখন স্নানটা করে এসে পুজো দেবে, তারপরে আমার এই যে নাইটি টাইটিগুলো ধুয়ে মেলে দিয়েছে। আমি তো কিছু করতে পারি না বন্ধুরা, ওই মেয়ে যেটুকু করে আস্তে আস্তে করে করে। মা সন্তোষীমাকে ডাকছি, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। দেখবে বন্ধুরা আমার সন্তোষীমা কোথায় থাকে, চলো তোমাদের দেখাই আজকে। এই দেখো আমার সন্তোষীমা, যখনই আমার কষ্ট হয় আমি এই সন্তোষীমার এখানে বসে বন্ধুরা কাঁদি। এই দেখো, দেখো এই হলো আমার সন্তোষীমা, এই দেখো, এই যে দেখেছো, সপ্তরা ভেঙে দিয়েছিল, সিংহাসন, তারপরে ঘরে যা যা ছিল জিনিসপত্র ভেঙে দিয়ে গেছিলো। তো এখন আমি এবার ওই সিংহাসনটা মুছে আর কি কোনো রকমে, আসলে হাতটা কাঁপছে, তো গা হাত পা না খুব কাঁপে, তো সেই জন্য বন্ধুরা কোনো রকমে তবু আমি ভিডিওটা দেব রোজ, কারণ তোমরা ভিডিওর জন্য বসে থাকো। আর তোমরা আমার নিজের, আমার ফ্যামিলি, আমি কেমন থাকি না থাকি তোমাদের জানার অধিকার আছে, আর আমারও জানানোর দরকার যে তোমরা ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই, তোমরাই আমার নিজের। তো আমি তোমাদেরকে, আমি কেমন থাকি না থাকি, ভালো খারাপ সবটাই তোমাদেরকে জানাবো, বলবো। একটু আস্তে আস্তে হাঁটাচলা করছি বন্ধুরা, ধরে ধরে ভাতটা দেখে আসি। মেয়ে তো চান করে এখনও আসেনি, তো আমি আস্তে আস্তে যাই। দেখো করে যাচ্ছিলাম, দেখেছো, দেখতে না আসলে কী হতো। এ দেখো ভাতটা পুরো মেয়ে এখন আর কি করে রেখে দিচ্ছে। তারপরে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মেয়ে এসে কুলেখাড়া শাকটা সিদ্ধ করবে, আমি ততক্ষণ, তারপরে আমি চান করবো। এখনও মাথা টাথা ভালো মুছতে পারি না, মেয়ে মুছে দেয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেঁচে তো আছি তোমাদের জন্যে, তোমরা না থাকলে তো বাঁচতাম না।